চলো বন্ধুরা, দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে খুবই ইউনিক নিশ্চয়ই। আর কিভাবে বানাচ্ছি আর কি কি দিচ্ছি দেখো, মোটামুটি দেখে একটা আন্দাজ করতেই পারছো তোমরা নিশ্চয়ই। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। খুব ইজি আর খুব টেস্টি, বিশ্বাস করো। মানে হয়তো করলে হয়তো বুঝতেই পারবে যে কতটা টেস্টফুল আর কত সুন্দর। মানে হয়তো এই টেস্টের খাবার মনে হয় না তোমরা সবাই সচরাচর খেয়েছো। এত সুন্দর খেতে না, মানে একবার বাড়িতে বানাও তাহলে দেখতে পাবে। প্রথমে পাউরুটি যে মানে কাট পিসগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে সেগুলোকে রেখে নিয়েছি, দিয়ে সেগুলোকে কাট পিস করে নিয়েছি। এবার দিচ্ছি ফুলকপি আর ক্যাপসিকাম, ঠিক আছে। এবার দিচ্ছি পেঁয়াজ শাক বা পেঁয়াজকলি যে কোনো জিনিসই ইউজ করতে পারো। এবার দিচ্ছি কর্ন, মানে ওই তোমার ভুট্টা, ঠিক আছে। এবার যদি তোমরা মানে বাজার থেকে কিনে আনো তো তোমরা এমনি কচি ভুট্টা ইয়েটাও কিনে আনতে পারো, বা এরকম কর্নও কিনে নিয়ে আসতে পারো, যেটা ইচ্ছা হয় সেটা নিয়ে এসো। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি রসুন। এইটা দিচ্ছি আমি সেওয়ান সস। সেওয়ান সসটা 1 থেকে 1.5 চামচ দিতে হবে। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। কারণ সামান্য একটু চিনি দিলে, এই যে দেখো চিনি দিয়ে দিলাম, এটাতে ব্যালেন্সটা ঠিক হবে। এবার দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। বেশি কর্নফ্লাওয়ারের কিন্তু প্রয়োজন নেই এখানে। কর্নফ্লাওয়ার বা বেসন কোনো কিছুরই প্রয়োজন নেই, বেসনের তো প্রয়োজন নেই, মানে কর্নফ্লাওয়ারটা অল্প দিলেই হবে। এবার দেখো পাউরুটি যে কাট পিসগুলো রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। এবার একটা চিজকে গ্রেট করে দিচ্ছি। আমি এখানে আমুলের চিজ নিয়েছি, তোমরা যে কোনো চিজ নিতে পারো। দেখো চিজটাকে গ্রেট করে নিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে, তারপর আমি আরও জিনিসগুলো ইউজ করব। এই যে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। জলটা দেখো কথা বলতে বলতে দিলাম, খুব অল্প সামান্য, বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এখানে, তাহলে পাউরুটিটা কিন্তু নরম হয়ে যাবে। ওই তোমার 2 চামচ মতো জল দেবে। এবার দেখো 1 থেকে 1.5 চামচ মতো কেচাপ দিয়ে দেবে। এবার দেখো কেচাপ দেওয়ার পর আমি সামান্য ওই তোমার 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখো, মানে এরকমভাবে একবার বানিয়ে দেখো। এই যে ব্রেড কর্ন চিলিটা মানে এত সুন্দর খেতে না, মানে সত্যি বলছি, এই ভেজ ব্রেড কর্ন চিলিটা না দারুণ, মানে অসম্ভব সুন্দর। মাংস মাছ তোমার মানে খাবে না, মানে এত টেস্টি। বা চিকেন তার থেকেও টেস্ট, দারুণ টেস্ট। কিন্তু ভাজাটা হবে সবসময় সাদা তেলে। সাদা তেলে ভাজবে আর হালকা আঁচে ভাজবে। খুব সুন্দর করে দেখো ভাজাটা হবে। দেখো দেখিয়ে দিচ্ছি, আর খুব টেস্টি, মানে বিশ্বাস করো, মানে যার সঙ্গে খাবে সবের সঙ্গেই কিন্তু এটা যায়। যদি তোমরা ফ্রাইড রাইসে খাও তাও ভাল লাগবে, পরোটার সঙ্গে খাও তাও ভাল লাগবে, সবের সঙ্গেই কিন্তু খুব সুন্দর। লুচির সঙ্গে খাও তাও ভাল লাগবে, মানে আবার শুধুও যদি খাও তাও ভাল লাগবে। দারুণই লাগে, মানে একবার মানে বাড়িতে বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যিই বলছিল যে মানে কতটা সুন্দর। এবার যদি 2-1টা সামগ্রী যদি অ্যাভেলেবেল না থাকে কারোর, তাও কোনো কিন্তু স্বাদের খুব একটা ফারাক পড়বে না। তবে কিন্তু মানে শেজওয়ান সসটা কিন্তু দিতে হবে, মানে ওইটা আর চিজটা দিতে হবে, আর ক্যাপসিকাম, ফুলকপি এগুলো কিন্তু দিতে হবে, পেঁয়াজ শাকটা। যদি কর্নটা পাও তো খুবই ভালো, যদি না পাও তো কর্নটা না হলেও কিন্তু চলবে। এবার দেখো আবার কিন্তু ফ্রাই করছি। একবার ফ্রাই করে তুলেছি দেখেছো, এবার দেখো আবার ফ্রাই করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর, দেখো দেখে শুধু নয়, এটা বিশ্বাস করো মানে অতি সুন্দর যাকে বলে। একবার বাড়িতে বানাও তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যিই খুব সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে জানাবে কিন্তু। আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। এই যে দেখো এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজাটা কিন্তু দেখো দেখেই বুঝতে পারছো, কত সামনে থেকে দেখো আমি ক্যামেরাটা দিয়েছি ওই জন্য যাতে তোমরা বুঝতে পারো যে কতটা ক্রাঞ্চি ভাব আছে, আর কতটা মানে কি বলবো, কতটা সুন্দর। হুম, দেখেও কিন্তু বোঝা যায় যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। দেখবে সবসময় খাওয়ারটা তো আছেই, কিন্তু দেখেও কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, সেটা কত পারফেক্ট হয়েছে। বারবার কিন্তু এরকম করে একটু সাদা তেল ছড়িয়ে দিতে হবে। তেলটা একটু কিন্তু বেশি লাগে, হ্যাঁ, এই ক্ষেত্রে। কারণ যেহেতু পাউরুটিটা আছে, তাই তেলটা কিন্তু একটু বেশিই লাগবে, সাদা তেলটা। একটু ভালো করে তেল কম দিলে কিন্তু ভাজাটা এত সুন্দর হবে না। তেলটা দিয়ে কিন্তু বারবার ছড়িয়ে ভালো করে এরকম করে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। দেখো খুব সুন্দর লাগে। আর কর্নগুলো মানে ফেটে যাওয়ার চান্স দিয়ে কোনো কিছুই হবে না। আর যদি তোমাদের মনে হয় তাহলে কর্নটাকে হালকা একটু জলের মধ্যে, গরম জলের মধ্যে ফেলে দিও, তাহলেই হবে। আমি তো ওরকম কোনো কিছু করিনি, যদিও কিছুই হয় না, ঠিক আছে, তবুও বলে রেখে দিলাম তোমাদের জন্য। আর দেখো এরকমভাবে রান্নাটা করো, খুব সুন্দর লাগবে। দেখো আমি এবার সার্ভ করছি, এরকম গরম গরম দারুণ লাগবে। বিয়েবাড়িতে টিয়েবাড়িতে যে কর্ন চাটটা করে তার থেকেও সুন্দর, মানে একবার খেয়ে দেখো এরকমভাবে কর্ন চাটটা, অতি সুন্দর খেতে। হুম, এই দেখো কেমন লাগছে, আর জানাবে কিন্তু কেমন লাগলো।